কক্সবাজার থেকে যুক্ত হবে সহকর্মী মন্তোষ পদক। মন্তোষ, বর্তমানে কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি কেমন জানাবেন? গত ২ দিন আগে আসলে বৃষ্টিপাত ছিল, বৈরী আবহাওয়া বিরাজ করেছে। তবে আজকে আমরা দেখছি যে একেবারে আকাশ পরিষ্কার বলা যায়। আ একেবারে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে এবং সকাল থেকে রোদের দেখা মিলেছে এবং গতকালও দিনভর আসলে রৌদ্রোজ্জ্বল একটি আবহাওয়া বিরাজ করেছে এবং এই যে পরিবেশ এটি কিন্তু বেশ উপভোগ করেছেন পর্যটকরা। আমরা এখনো সৈকতের যদি পরিস্থিতিটা একটু দেখাই, একেবারে আলো ঝলমলে পরিস্থিতি এবং এখানে সমুদ্র স্নান অলরেডি আ সকাল থেকেই কিন্তু এখানে আমরা দেখছি পর্যটকরা সৈকতমুখী হয়েছেন এবং এখানে অনেকে সমুদ্র স্নান করছেন। সৈকতে নিজেদের মতো করে আসলে ঘোরাফেরা তারা করছেন এবং এখানে আ সৈকতের ছাতা চেয়ারে বসে সৌন্দর্য উপভোগ কিংবা এখানে জেটি স্কি কিংবা এখানে যে আ বিচ বাইক গুলো আছে সেই বিচ বাইকে চড়েও কিন্তু অনেকে সময়টা কাটাচ্ছেন এবং এখানে আবহাওয়ার যে পরিস্থিতি কিছুটা ২ দিন আগে যে বিঘ্ন হয়েছিল তাদের ঘোরাফেরা কিংবা এখানে সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানকার ব্যবসা-বাণিজ্যে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছিল। তবে আ আজকে এবং গতকাল যেহেতু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেই আ পরিবেশটা আসলে কাটিয়ে ওঠায় তারাও কিন্তু ব্যবসায়ীরাও কিন্তু এখানে স্বস্তিতে রয়েছেন এবং এখানে কক্সবাজারের যে পর্যটন গন্তব্যগুলো আছে সবখানেই কিন্তু গত ৪ দিন ধরে আসলে পর্যটকে মুখর রয়েছে বলা যায় এবং আ এই যে পর্যটক সমাগম এটির কারণে এখানকার হোটেল রিসোর্ট থেকে শুরু করে সবখানে একটা চাঙা ভাব কিন্তু রয়েছে এবং আ আবহাওয়া অফিস থেকে যেটা বলা হয়েছিল আসলে ৭২ ঘন্টার বৃষ্টিপাতের পূর্বাভাস আসলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে দেয়া হয়েছিল এবং আ সেই পূর্বাভাসটি এখনো রয়েছে। তবে গতকাল থেকে যেহেতু বৃষ্টি হয়নি, আ এখন পর্যন্ত কিন্তু স্বাভাবিক পরিস্থিতি যেহেতু বিরাজ করছে, পর্যটকরা এই সময়টা এখানে আমরা দেখছি অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের সাথে এখানে সময়টা পার করছেন। আ আ এই আ আমরা এখানে জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ কিংবা এখানে লাইফ গার্ড সদস্যদের কথা যদি বলি, তারা কিন্তু বাড়তি সতর্কতা গত কয়েকদিন ধরে নিয়েছিলেন। যেহেতু আম আবহাওয়া যেমনই থাক, এখানে পর্যটকের যেহেতু বিপুল চাপ রয়েছে, সেই চাপকে সামাল দিতে আসলে এখানে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন, টুরিস্ট পুলিশ, জেলা প্রশাসন এবং এখানে যারা লাইফ গার্ড সদস্য দায়িত্ব পালন করছেন, তারাও কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। এই ছিল সানি, আমার কাছে সব শেষ।